যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় চৈতন্য জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, তৃতীয় পরিচ্ছেদে। আজকে শ্লোক সংখ্যা 35 থেকে আমরা কন্টিনিউ করব। তার যুগ অবতারের জানি গর্গ মহাশয়, তার যুগ অবতার জানি গর্গ মহাশয়। কৃষ্ণেরও নামকরণে করিয়াছে নির্ণয়। কৃষ্ণ নাম করণে করিয়াছে নির্ণয়। তাকে মানে মহাপ্রভুকে কলিযুগের অবতার জেনে গর্গমুনি শ্রীকৃষ্ণের নামকরণ করবার সময় তার আবির্ভাবের ভবিষ্যৎবাণী করিয়াছিলেন। তো গর্গমুনি যখন কৃষ্ণের নামকরণ করছিলেন কোন জায়গায়? হ্যাঁ, গোশালার মধ্যে। কারেক্ট। সো ওই সময় গর্গমুনি ভবিষ্যৎবাণী করেছিলেন। কি ভবিষ্যৎবাণী করেছিলেন? এবার আমরা সেই শ্লোকটি শুনব। 36 নম্বর শ্লোক। গর্গমুনি বলছেন, হ্যাঁ, আসান বর্ণাস্ত্রয়ো হি অস্য ঘৃণতো অনুযুগম তনুঃ শুক্ল রক্তস্তথা পীতা ইদানীম কৃষ্ণতম গতঃ। তার অন্তলীলায়, তার মানে ভগবান কৃষ্ণের, ওকে, জাস্ট জন্ম নিয়েছেন তখন গোশালার ভেতরে গর্গমুনি বলছেন, তার অন্তলীলায় তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। দেখুন, আগে থেকে ভবিষ্যৎবাণী হয়ে গেছে। শ্রীকৃষ্ণের নাম ও মহিমা সম্বন্ধে শিক্ষা প্রদান করে তিনি সমস্ত জগৎকে ধন্য করেছেন। কে? মহাপ্রভু। মানে অন্তলীলায় মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের নাম ও মহিমা শিক্ষা প্রদান করবেন ও সমস্ত জগৎকে ধন্য করবেন। বোঝা গেল? এখানে তো অনুবাদটা অন্যরকম প্রভু। 34 নম্বর। ও সরি, আমি অন্য শ্লোকের, সরি। কত নম্বর শ্লোক চলছে এখানে? ও সরি। এই বালকটি কৃষ্ণ, পেজটা উল্টে গেছে। অন্য 3টি যুগে শুক্ল রক্ত ও পীত বর্ণ ধারণ করবে। এখন দাপরে সেই কৃষ্ণ বর্ণ প্রাপ্ত হয়েছে। গর্গমুনি বলছেন এখন কৃষ্ণ বর্ণ মানে, একটু কৃষ্ণ বর্ণ জানেন আপনার, মেল মানে ওই বর্ষার মেঘের মতো রং হয়েছে এখন। হ্যাঁ, গোশালায় কৃষ্ণকে দেখে বলছেন। কিন্তু এই বালকটি মানে কৃষ্ণ অন্য 3টি যুগে কি হবে? শুক্ল, মানে সত্য যুগে শুক্ল বর্ণ থাকবে, হোয়াইট কালার, যেমন হংস অবতার। ঠিক আছে সরোজ মাতাজি? আর ত্রেতা যুগে রক্তবর্ণ মানে ভগবান রামচন্দ্র, রক্তবর্ণ লাল। ও পীতবর্ণ ধারণ করবে। পীতবর্ণ কিসে তাহলে হয়ে গেল? এই কলিযুগে। কলিযুগে, ইয়েস, গৌরাঙ্গ মহাপ্রভু পীতবর্ণ, ইয়েলো কালার, গোল্ডেন ইয়েলো। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে দেখতে পাচ্ছেন আপনারা, 10 স্কন্ধ থেকে উদ্ধৃত হয়েছে, তার মানে কৃষ্ণলীলা থেকে উদ্ধৃত হয়েছে। ঠিক আছে পিঙ্কি মাতাজি, ক্লিয়ার? 37 নম্বর শ্লোক। শুক্ল রক্ত পীত বর্ণ এই 3 দ্যুতি, শুক্ল রক্ত পীত সত্য ত্রেতা কলি কালে ধরেন শ্রীপতি। সত্য ত্রেতা কলি কালে ধরেন শ্রীপতি। লক্ষ্মীপতি ভগবান
সত্য, ত্রেতা ও কলিযুগে যথাক্রমে শ্বেত, রক্ত ও পীত বর্ণ ধারণ করেন। ঠিক আছে, শ্বেত, রক্ত ও পীত বর্ণ, সত্য, ত্রেতা ও কলি। ইদানিং দাপরে তিহ হইলা কৃষ্ণ বর্ণ, এইসব শাস্ত্রগম পুরাণের মর্ম। ইদানিং মানে রিসেন্টলি। ওকে, কবিরাজ গোস্বামী বলছেন রিসেন্টলি, 500 বছর আগে, বা সরি, কবিরাজ গোস্বামী 500 বছর আগে না, 100-150 বছর আগে উনি যখন লিখছেন তখন। এখন দাপর যুগে তিনি কৃষ্ণ বর্ণ ধারণ করে, সরি, দাপর যুগের কথা বলছে, তার মানে কবিরাজ গোস্বামী সেই গোশালার ব্যাপারে কথা বলছে যেখানে ভগবানের নামকরণ হচ্ছে। এখন দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। এটি হচ্ছে পুরাণ ও অন্যান্য বৈদিক শাস্ত্রের সমূহ সারমর্ম। ওকে, দাপরে ভগবান শ্যাম পীতবাস নিজাস যুদ্ধ। ওহো, এটা অন্য টাইপের শ্লোক। এটা শ্লোক। দ্বাপরে ভগবান শ্যাম পীতবাস নিজায়ুধ শ্রীবৎস ধীভির আনকেশ্চ লক্ষণেরুপলক্ষিতঃ। দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্যামবর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীত বসন পরিহিত এবং তার হাতে অস্ত্র শস্ত্র শোভা পায়। দাপর যুগের কৃষ্ণের কথা বলেছে। কৃষ্ণ আমরা জানি সব ধুতি, হ্যাঁ, ইয়েলো কালার ধুতি, পীতবর্ণ ওই জন্য ধারণ। আর তার হাতে অস্ত্র শস্ত্র শোভা পায় ওই জন্য কখনো উনি সুদর্শন উঠাচ্ছেন, কখনো উনি দ্বারকায় যখন থাকাকালীন রাজত্ব যখন করছেন তখন উনি তলোয়ারও উঠাচ্ছেন কোনো শত্রুকে নাশ করার জন্য। কিন্তু তিনি কৌস্তব মুনি ও শ্রীবৎস আদি চিহ্ন সমূহের দ্বারা সজ্জিত। কৌস্তব মুনি আছে তার, এবং শ্রীবৎস যে একটা সাদা চুলের গুচ্ছ তার চেস্ট থেকে, চিহ্ন সমূহের দ্বারা সজ্জিত। এভাবেই তার লক্ষণগুলি বর্ণিত হয়েছে। এটি করভাজন মুনি কর্তৃক উক্ত শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। নবযোগেন্দ্র নামক যে 9 জন মহান যোগী মহারাজ নিমিকে বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে বিশ্লেষণ করে শুনিয়েছিলেন, করভাজন মুনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। কলিযুগে যুগধর্ম নামেরও প্রচার, তথি লাগি পীত বর্ণ চৈতন্য অবতার। কলিযুগের যুগধর্ম হচ্ছেন ভগবানের নামের মহিমা প্রচার। সেই উদ্দেশ্য সাধন করবার জন্য ভগবান পীত বর্ণ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। এই কলিযুগে প্রত্যেকের আচরণীয় ব্যবহারিক ধর্ম হচ্ছে ভগবানের নাম সংকীর্তন। এটি প্রবর্তন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রকৃতপক্ষে ভক্তিযোগের শুরু হয় ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে। এই উক্তি মুন্ডক উপনিষদের ভাষ্য মাধ্যাচার্য কর্তৃক প্রতিপন্ন হয়েছে। এই প্রসঙ্গে নারায়ণ সংহিতা থেকে তিনি এই শ্লোকটির উল্লেখ করেছেন। ও দাদা, ব্যাটারি নেই। দ্বাপরের জানের বিষ্ণু পঞ্চরাস্ত্রেস্তু কেবলে কলতু নাম মাত্রেনা পূজ্যতে ভগবান হরি। দাপর যুগে মানুষের নারদ পঞ্চরাত্র ও অন্য সমস্ত প্রামাণিক শাস্ত্রোক্ত বিধি অনুসারে শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত। তো দাপর যুগে আমরা দেখেছি বিষ্ণুর আরাধনা করতেন কারা? ব্রজবাসীরা। মনে পড়ছে? ব্রজবাসীরা বিষ্ণুর আরাধনা করতেন।
কিন্তু কলিযুগের মানুষের কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত। দেখুন, নারায়ণ সংহিতায় অলরেডি বলা আছে। বিভিন্ন উপনিষদে হরে কৃষ্ণ মহামন্ত্র সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেমন কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নান্য কলি কলমশনাশনং নাত পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। সমস্ত বৈদিক শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসন্ধান করেও কলিযুগের কলুষকে নাশ করবার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন থেকে অধিক উপযোগী আর কোনো পন্থা পাওয়া যায়নি। দিস ইজ দ্য বেস্ট নাম সংকীর্তন। কারো কোনো প্রশ্ন এখন অব্দি? प्रभु लेकिन यहाँ पे नारद पंचरात्र द्वापर युग के लिए बताया है, हम लोग भी तो अभी इसको फॉलो करते हैं। হুম, হ্যাঁ, ফলো করি আমরা, নারদ মন্ত্র ফলো করি, কিন্তু আমরা ভগবত বিধি আরো বেশি ফলো করি। নারদ পঞ্চরাত্র ফলো করি, এটা অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস, বাট আমরা ভগবত বিধি আরো বেশি ফলো করি। নাম সংকীর্তন ভগবত বিধিতে আসে। 41 নম্বর শ্লোক 41। তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর, तब तो है নভমেঘ যিনি কণ্ঠধ্বনি সে যে গভীর, তার প্রকাণ্ড শরীরের কান্তি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল। কার কার কথা বলা হচ্ছে? মহাপ্রভুর। তার গভীর কণ্ঠস্বর নবমেঘের গভীর গর্জনকেও পরাভূত করে। দৈর্ঘ্য বিস্তারে যেই আপনার হাত, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। তো মহাপুরুষদের কিছু লক্ষণ আছে, ঠিক আছে? যারা মহাপুরুষ, দেখুন আপনাদের সঙ্গে ম্যাচিং হচ্ছে কিনা লক্ষণগুলি, তাহলে আপনাদেরও মহাপুরুষ হয়ে যাবে। মহাপুরুষদের একটি লক্ষণ হচ্ছে যে তিনি দৈর্ঘ্য ও বিস্তারে তার নিজের হাতের 4 হাত পরিমিত দীর্ঘ হবেন। ঠিক আছে, আজকে হোমওয়ার্ক রইল, একবার ক্যালকুলেশন করে দেখবেন। प्रभु इसका मतलब क्या हुआ? 4 हाथ into height and breadth. ओके, महापुरुष जो है उनका हाइट एंड ब्रेथ 4 times आर्म्स लेंथ। नग्रोध परिमंडल হয় তার নাম, নগ্রধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। এই ধরনের মহাপুরুষকে বলা হয় নগ্রধ পরিমণ্ডল। ঠিক আছে, এই সমস্ত মহাপুরুষ যাদের 4 times আর্মস লেন্থ, হাইট বা ব্রেথ বা দুটোই। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন সমস্ত গুণের আকার, সেরূপ নগ্রধ পরিমণ্ডল মতো দেহ ধারণ করেছেন। মহাপ্রভুর দেহ ওরকম ছিল। পরমেশ্বর ভগবান যিনি তার মায়া শক্তি দ্বারা বদ্ধ জীব সমূহকে মোহিত করে রেখেছেন, তিনি ছাড়া আর কেউই এই সমস্ত দৈহিক আকৃতি ধারণ করতে পারে না। ওকে, ভগবান ছাড়া এরকম দৈহিক আকৃতি আর কেউ ধারণ করতে পারে না। এই সমস্ত লক্ষণগুলি কেবল বিষ্ণু অবতারের মধ্যেই দেখা যায়, অন্য কারোর মধ্যে তা দেখা যায় না। আজানুলম্বিত ভুজ কমলালোচন, তিন ফুল যিনি নাশ সুধাংশু বদন, তার বাহু যুগল আজানুলম্বিত ভুজ, বাহু যুগল। হ্যাঁ, এই হ্যান্ড কত অব্দি? আজানুলম্বিত ভুজ, মানে হাঁটু অব্দি, এত লম্বা। একবার দাঁড়িয়ে দেখুন সবাই, আপনাদের হাত হাঁটু অব্দি কিনা। এই হাতটা একদম হাঁটু অব্দি যাচ্ছে। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর ব্যাপারে বলা হচ্ছে। 4 চক্ষুদয় ঠিক পদ্ম ফুলের মতো, তার নাসিকা তিল ফুলের মতো।
এখন আমি জিজ্ঞেস করুন, আমি তিলফুল দেখিনি, এখন আমি এগুলো বলতে পারবো না। এবং তার মুখমণ্ডল চন্দ্রের মতো সৌন্দর্যমণ্ডিত, শান্ত দান্ত কৃষ্ণ ভক্তি নিষ্ঠাপরায়ণ, শান্ত দান্ত কৃষ্ণ ভক্তি নিষ্ঠাপরায়ণ, ভক্ত বৎসল্য সুলীল সর্বভূতেশম। ভক্তবৎসল সুশীল সর্বভূতেষাং। তিনি শান্ত, সংযত এবং কৃষ্ণ ভক্তির প্রতি সম্পূর্ণরূপে নিষ্ঠাপরায়ণ। মহাপ্রভুর কথা বলা হচ্ছে। তিনি তার ভক্তদের প্রতি স্নেহপ্রবণ, তিনি সুশীল এবং তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। ওকে, পণ্ডিতা সমদর্শিনা। চন্দ্রের অঙ্গদবালা চন্দন ভূষণ, চন্দনের অঙ্গদবালা চন্দনভূষণ, নৃত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। নিত্যকালে করেন কৃষ্ণ সংকীর্তন। তিনি মানে মহাপ্রভু চন্দন কাঠের কঙ্কন, কঙ্কন মানে মানে বালা না, কঙ্গন, ও অনন্তের দ্বারা ভূষিত এবং তার অঙ্গ চন্দন চর্চিত। ওকে, চন্দনে চর্চিত, পুরো স্যান্ডেলউড পুরো লাগানো আছে বডিতে। শ্রীকৃষ্ণ সংকীর্তনে নৃত্য করবার সময় তিনি এইভাবেই সজ্জিত হন। যখন মহাপ্রভু জগন্নাথ রথের সামনে যখন নৃত্য করতেন, তখন এইভাবেই উনি সজ্জিত হতেন। এই সব গুণ লইয়া মুনি বৈশ্বপায়ন, এই সব গুণ লইয়া বৈষ্ণবপায়ন, সহস্র নামে কইল তার নাম গণন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত গুণাবলী লিপিবদ্ধ করে বৈষ্ণব সম্পায়ন মুনি বিষ্ণু সহস্রনাম স্তোত্রে তার নাম উল্লেখ করেছেন। দুই লীলা চৈতন্যের আদি আর শেষ, দুই লীলা চৈতন্যের আদি আর শেষ, দুই লীলার চারি চারি নাম বিশেষ। দুই লীলার চারি চারি নাম বিশেষ। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা দুইটি ভাগে বিভক্ত, আদি লীলা ও শেষ লীলা। ওকে, আদি লীলা মনে আছে গতকাল আমরা পড়েছিলাম 24 বছর অবধি, আর শেষ লীলা আগামী 24 বছর। এই দুইটি লীলার প্রত্যেকটিতে তার 4টি করে বিশেষ নাম রয়েছে। তো প্রথম 24 বছর আমরা দেখব মহাপ্রভুকে 4টি নাম, হয়তো তার মধ্যে হবে বিশ্বম্ভর বা নিমাই বলে সম্বোধন করছে। কিন্তু শেষ লীলায় কেউ নিমাই বলে ডেকেছে? হয়তো দেখতে পাবো না, কেউ হয়তো নিমাই, হয়তো সচিমাতাই হয়তো ডেকেছে যখন উনি গেছেন, এছাড়া কেউ হয়তো ডাকবে না। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ সচ্চিনন্দঙ্গদি। এটা সুবর্ণ এক সেকেন্ড, বর্ণ এক সেকেন্ড, এক সেকেন্ড, এক হেমাঙ্গ সেকেন্ড, বরাঙ্গশ্চনন্দা এক সেকেন্ড, নাঙ্গদি। এক সেকেন্ড, বাপরে বাপ। এটার প্রোনাউন্সিয়েশন আলাদা। স্বর্ণবর্ণ হেমাঙ্গ স্বর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দনাঙ্গদি, বরাঙ্গ চন্দনাঙ্গদি, সন্ন্যাস কৃচমাশান্ত সন্ন্যাসো কেশমাদন্ত, নিষ্ঠা শান্তি পরায়ণঃ। নিষ্ঠা পরায়ণ। তার আদি লীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলা বিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দন চর্চিত শ্রী অঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় মানে শেষ লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত। তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত করেন। তাৎপর্য শিউলি মাতাজি। এই শ্লোকটি মহাভারত দান ধর্ম বিষ্ণু সহস্রনাম শত্রু থেকে উদ্ধৃত। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, মহাভারতেও মহাপ্রভুর লীলার ব্যাপারে, অবতরণের ব্যাপারে বলা হয়েছে। হ্যাঁ, আদি লীলা এবং শেষ লীলায় সন্ন্যাসীর মতো থাকবেন বেশভূষ। ইয়েস।
শ্রীল বলদেব বিদ্যাভূষণ বিষ্ণু সহস্র নামের নামার্থ সুধাভিদ নামক ভাষ্যে এই শ্লোকটির উপর মন্তব্য করে বলেছেন যে উপনিষদের প্রমাণ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি বিশ্লেষণ করেছেন যে সুবর্ণবর্ণ কথাটির অর্থ হচ্ছে সোনার মতো অঙ্গকান্তি। এই প্রসঙ্গে তিনি যদা পশ্যতে রুক্ষ্মবর্ণং কাতারিমিশং পুরুষং ব্রহ্মযোনি মুন্ডক উপনিষদের তিন খণ্ডে আগে এই বৈদিক নির্দেশটিরও উল্লেখ করেছেন। রুক্ষ্মবর্ণং কাতারিমিশম অর্থ তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি বিশিষ্ট পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। পুরুষম শব্দটির অর্থ পরম পুরুষ এবং ব্রহ্মজনিম অর্থে বোঝানো হয়েছে যে তিনি হচ্ছেন পরম ব্রহ্মা। এই শ্লোকের পরম ব্রহ্ম। এই শ্লোকের মাধ্যমে প্রমাণিত হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সোনার মতো অঙ্গকান্তি বিশিষ্ট বলে বর্ণনা করার আর একটি কারণ হচ্ছে যে তিনি স্বর্ণের মতো আকর্ষণীয়। বরাঙ্গ শব্দটির অর্থ বিশ্লেষণ করে শ্রীল বলদেব বিদ্যাভূষণ বলেছেন অপূর্ব সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাণী প্রচার করার জন্য গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন। সম বা তার সমগুণ এই দুটি অর্থে প্রকাশিত হয়েছে। প্রথমত তিনি পরমেশ্বর ভগবানের গুরু তত্ত্ব বর্ণনা করেছেন এবং দ্বিতীয়ত তিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং প্রেম দান করে সকলের যথার্থ শান্তি ও আনন্দ বিধান করেছেন। তিনি শান্ত, কেননা কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্যান্য সমস্ত বিষয়ে তিনি উদাসীন। শ্রীল বলদেব বিদ্যাভূষণ বিশ্লেষণ করেছেন যে নিষ্ঠা শব্দটির অর্থে তিনি যে শ্রীকৃষ্ণের দিব্যনাম কীর্তনে সম্পূর্ণভাবে মগ্ন সেই কথাই বোঝানো হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত বিরোধী সব রকম পথকে খণ্ডন করেছেন। বিশেষ করে ভগবানের সবিশেষ রূপের বিরোধী অদ্বৈতবাদীদের তিনি সম্পূর্ণরূপে বশীভূত করেছেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে কোনো জায়গায়, কোনো লাইনে? हरे कृष्ण प्रभु जी। Yes, दंडवत ma'am. प्रणाम। दंडवत। अद्वैतवादियों का मतलब क्या हुआ? अरे सर्वनाश, এখন অদ্বৈতবাদ ना ना ना, जैसे मतलब इनका अद्वैत आचार जैसे नाम है ना, तो अद्वैत का मतलब कंफ्यूजन आ रहा, वहाँ पे अद्वैत आचार बोला गया, अद्वैत का मतलब क्या? তো অদ্বৈত আচার্য মহাপ্রভুকে রাগানোর জন্য অদ্বৈতবাদ প্রচার করেছেন, ঠিক না? জানেন তো নিশ্চয়ই ওই লীলা। কেন মহাপ্রভু এই অদ্বৈত প্রচারে রেগে যেতেন? কারণ কি অদ্বৈত মানে নন डुअल, माने कृष्ण और जीव एक, कोई फर्क नहीं है, अद्वैत सेम। और उल्टा क्या है? द्वैत। द्वैत में क्या बोल, हम लोग वैष्णव लोग द्वैतवाद फॉलो करते हैं, यानी हमारा अस्तित्व अलग, भगवान का अस्तित्व अलग। हम लोग भगवान के अंश है लेकिन भगवान नहीं है। ওকে, এই জিনিসটা সবাই মনে রাখবেন। অদ্বৈতবাদ মানে মায়াবাদ থিওরি, মানে ভগবান এক, জীব বিলীন হয়ে যাবে, ভগবান ও জীব এক, এটা হচ্ছে অদ্বৈতবাদ। ভাববেন না যেহেতু অদ্বৈত আচার্য ওই জন্য অদ্বৈতবাদ প্রামাণিক, নো। আর কারো কোনো প্রশ্ন আছে এই বড় তাৎপর্যে? প্রভুজি আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমাকে একটু ক্লিয়ার করে দেবেন, ওই সত্য ত্রেতা দাপর কলি, সত্যতে নারায়ণপতি, এই লক্ষ্মীপতি নারায়ণ, আর ওই ত্রেতাতে রাম রক্তবর্ণ। না ভুল, সত্যতে শ্বেত বর্ণ। শ্বেত বর্ণ মানে হোয়াইট, মানে হংস অবতার। ত্রেতাতে শ্যামবর্ণ, সরি দাপরে শ্যামবর্ণ, দাপরে মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ত্রেতাতে রক্তবর্ণ মানে ভগবান রামচন্দ্র, গায়ের রং কান্তি রেড কালার। আর কলিতে পীতবর্ণ মহাপ্রভু, ইয়েলো কালার, গোল্ডেন ইয়েলো। তাহলে শ্বেত বর্ণটা কি বলবো? হংস অবতার, সত্যযুগে ভগবান হংস অবতার রূপে আসেন। ও আচ্ছা। 50 নম্বর শ্লোক। ব্যক্ত করি ভাগবতে কহে বারবার, ব্যক্ত করি কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার।
কলিযুগের ধর্ম নাম সংকীর্তনই তার শ্রীমদ্ ভাগবতে বারবার স্পষ্টভাবে বলা হয়েছে যে কলিযুগে সমস্ত ধর্মের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন। ওকে, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে বারবার। ইতি দাপর উবিশ শক্তবন্তী জগদীশ্বরম ইতি দাপর উর্বিশ স্তবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবপি যথা শৃণু। নানা তন্ত্রবিধানে কলাবতী যথা শ্রীণু। ইতি দ্বাপরে উরৈষ তারপরে উর্বিশ স্তবন্তি জগদীশ্বরম স্তবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধেনেন নানাতন্ত্র বিধানেন কলোপি যথা শৃণু। কলাবতী যথা শ্রীণু। হে রাজন, এইভাবেই দাপর যুগের মানুষ জগদীশ্বরের আরাধনা করেছিলেন। কলিযুগের মানুষেরাও পরমেশ্বর ভগবানকে শাস্ত্রের নির্দেশে অনুসারে আরাধনা করেন। দয়া করে সেই সম্বন্ধে এখন আপনি শ্রবণ করুন কলিযুগের ব্যাপারে। ঠিক আছে? করবাজন মুনি কর্তৃক উক্ত এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত হয়েছে। কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম কৃষ্ণবর্ণম কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম সাঙ্গপাঙ্গস্ত যজ্ঞে সংকীর্তনা প্রায়ের यजन्ति हि सुमेधसः। দেখুন, সবচেয়ে বড় প্রুফ শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোক, সবচেয়ে বড় প্রুফ অ্যাবাউট গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার। কি বলছেন? কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম। হে রাজন, হে পরমেশ্বর ভগবান, কোথায় গেল? হ্যাঁ, যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগে বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্ষদ, সেবক, সংকীর্তন রূপ অস্ত্র ও ধনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। তো কলিযুগে মহাপ্রভুর অস্ত্র কি? সংকীর্তন রূপ অস্ত্র। মহাপ্রভু সংকীর্তন রূপ অস্ত্র ধারণ করেছেন এবং তিনি সর্বদা পার্ষদ, সেবক। দেখেছেন সবসময় মহাপ্রভু, হ্যাঁ, পঞ্চতত্ত্বে সবসময় দেখবেন টুগেদার বা কীর্তন করছেন সবসময় পার্শ্বদের সঙ্গে। তো এইগুলো বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। এখানে কৃষ ও ন শব্দটি বলা হচ্ছে আলাদা আলাদা ভাবে, যেটা কৃষ্ণ সম্ভবত হবে, এটা একটু বলেন। পরমেশ্বর ভগবান, যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন শব্দাংশ মানে শব্দ অংশ, মানে এই দুটো শব্দ মিলে কৃষ্ণ শব্দ নিরন্তর উচ্চারণ করেন। তো আমরা দেখেছি কলিযুগে মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ শব্দ উচ্চারণ করছেন। হরিনাম হরিনাম, হরে কৃষ্ণ সবসময় উচ্চারণ করছেন ভগবানের, ওটাই বলা হয়েছে। ওকে, তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। ক্রমসন্দর্ভ নামক শ্রীমদ্ ভাগবতে ভাষ্য শ্রীল জীব গোস্বামী এই শ্লোকটির বিশ্লেষণ করে বলেছেন যে সেই কৃষ্ণ গৌরকান্তি ধারণ করে অবতীর্ণ হন। সেই গৌরাঙ্গ কৃষ্ণ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে বুদ্ধিমান মানুষেরা এই যুগে আরাধনা করে থাকেন। সেই কথা শ্রীমদ্ ভাগবতে গর্গমুনিও বলেছেন। তিনি বলেছেন যে যদিও শিশু কৃষ্ণের অঙ্গকান্তি হচ্ছে কৃষ্ণবর্ণ, কিন্তু তিনি অন্য তিনটি যুগে শ্বেত, রক্ত ও পীতবর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি সত্য ও ত্রেতা যুগে যথাক্রমে শ্বেত ও রক্ত বর্ণের দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু তিনি গৌরহরি রূপে বা শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করার পূর্বে তার তপ্ত কাঞ্চনের মতো পীত বর্ণ আর কখনো প্রদর্শিত হয়নি।
আর অন্য কোনো অবতারে এই পীত বর্ণ প্রদর্শিত হয়নি এক্সেপ্ট মহাপ্রভুর অবতারে। ओके संगनी श्यामरी माता जी, यस सुषमा माता जी। प्रभु जी, किंतु राम जी का कलर तो हल्का हरा हरा दिखाता है। नहीं, रेड कलर शास्त्र में तो लिखा है रेड कलर त्रेता যুগে। আমি তো দেখেছি রামচন্দ্র অনেকবার পিঙ্ক কালার বডিতে মানে অনেক বিগ্রহ দেখেছি, পিঙ্ক কালার, একটু পিঙ্ক रेडिश पिंक, हरा ब्लू टच है तो। शास्त्र में लिखा है पीत रक्त वर्ण। यस सुषमा अग्रवाल माता जी। प्रभु जी ये द्वापर युग में यानी द्वापर युग में कृष्ण जी भी हैं और श्री चैतन्य महाप्रभु भी उसी युग में होंगे? नहीं, द्वापर युग में कृष्ण, कलि युग में महाप्रभु चैतन्य महाप्रभु। तो वो जो चार्ट हम लोग देख रहे थे कल परसों मंडे को एक चार्ट दिखा रहे थे, हाँ। आप उसमें दिखाए ना ये इतने इसी टाइम दोनों का साथ साथ ही हुआ मीन्स। हाँ, तो 7वें मनवंतर के 28वें चतुर्युग में भगवान श्री कृष्ण द्वापर के अंतिम भाग में अवतरण होते हैं, और उसी के बाद जो कली आता है, द्वापर के बाद कली आता है ना, उसमें गौरांग महाप्रभु अवतरण होते हैं। और जो एक अवतार दिए कल की अवतार जो दिए वो अभी आएंगे, मतलब वो अब बाद में आएंगे, वो भी कलयुग में ही आएंगे पर बाद में आएंगे। कल हम लोग पढ़ रहे थे कल के अवतार कब अवतरण होते हैं, कलयुग के अंत तो में, कल नहीं और अच्छा भागवतम में शायद हम लोग पढ़ रहे थे, कलयुग के अंत ना सतयुग के शुरुआत में, हाँ बीच में वो जो गैप है उसमें कलयुग कल के अवतार। तो संध्या वेला बुलाया जाता है। ওকে ইয়েস শিউলি মাতাজি পড়ুন, সরি অন্য কেউ পড়ুন, আর কে আছেন? प्रभुजी দেবর্ষী মাতাজি পড়ুন, কবিতা মাতাজি পড়বেন নাকি? नहीं नहीं प्रभु जी कृष्ण जी का वर्ण नहीं दिया क्या? হ্যাঁ শ্যামবর্ণ দিয়েছে তো, শ্যামবর্ণ গ্রেইশ মনসুন কালার ক্লাউড, মানে দাপরের কৃষ্ণ বলছেন তো, या ग्रेइश मॉनसून कलर क्राउड। अभी कुछ दिन बाद मॉनसून जब आएगा आप लोग ऊपर देखना आसमान में, वही कृष्ण कलर है। ओके यस के इंद्राणी माता जी पढ़বেন स्लोली। হরে কৃষ্ণ বাবুজি, না আমার একটু বেরোতে হবে তো স্কুলে। ওকে, আর কে আছেন? দেবর্ষী, রাজর্ষী মাতাজি কে আছেন? শক্তিপাদ প্রভু, মালবিকা মাতাজি, কৃষ্ণবাবু। হ্যাঁ পড়ুন। हरे कृष्ण। হ্যাঁ আচ্ছা শক্তিপাদ প্রভু পড়ুন এখন। শ্রীল জীব গোস্বামীর বিশ্লেষণ করেছেন যে কৃষ্ণবর্ণ শব্দের শ্রীকৃষ্ণ চৈতন্যকে বোঝানো হয়েছে। কৃষ্ণবর্ণ ও শ্রীকৃষ্ণ চৈতন্য এক। কৃষ্ণ নামটির ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রী চৈতন্য উভয়ের সঙ্গেই অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের মহিমা বর্ণন করেন এবং এইভাবে নিরন্তর ভগবানের নাম এবং রূপ কীর্তন ও স্মরণ করার মাধ্যমে দিব্য আনন্দ উপভোগ করেন। পরমেশ্বর শব্দের প্রচার করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু পরম তত্ত্ব সম্বন্ধে প্রচার করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন এবং বর্ণনা করেন। আর যেহেতু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই যেই তার সংস্পর্শে আসে সেই স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করতে শুরু করে। আমরা দেখেছি না দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া যাত্রায় মহাপ্রভু সংস্পর্শে যে আসে সেও কৃষ্ণ কৃষ্ণ নাম কীর্তন করছে, এবং তারপর তা অন্যদের কাছে প্রচার করে। তার সান্নিধ্যে যেই আসে, সরি এটা হয়ে গেছে, যার ফলে সে কীর্তনকারী ব্যক্তি অপ্রাকৃত আনন্দে মগ্ন হয়। তাই তিনি ব্যক্তিগতভাবে অথবা সদ্যব্রহ্মের মাধ্যমে সকলের কাছে তার কৃষ্ণ স্বরূপে প্রকাশিত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার মাত্রই কৃষ্ণ স্মৃতির উদয় হয়। সেই জন্য তাকে বিষ্ণু তত্ত্ব বলে স্বীকার করা হয়েছে। পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। ইয়েস রাজস্বী মাতাজি কন্টিনিউ করুন। সাঙ্গ পাঙ্গ।
হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে সাঙ্গপাঙ্গ স্ত্র পার্যদম পার্শ্বদম কথাটিতে পার্শ্বদ আচ্ছা পার্শ্বদম হুম, পার্শ্বদম কথাটিতে বোঝানো হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ। তার শ্রী অঙ্গ সর্বদাই চন্দনের অলঙ্কারে ভূষিত এবং চন্দন চর্চিত। তার পরম সৌন্দর্যের দ্বারা তিনি এই যুগের সমস্ত মানুষকে মুগ্ধ করেন। অন্যান্য অবতারে ভগবান কখনো কখনো অসুর সংহার করার জন্য অস্ত্র ধারণ করেন, কিন্তু এই যুগে তিনি সকলকে বশীভূত করেন তার সর্বাকর্ষক শ্রীচৈতন্য মহাপ্রভু রূপের দ্বারা। শ্রীজীব গোস্বামী বিশ্লেষণ করেছেন যে অসুর দমন করার জন্য তার অস্ত্র হচ্ছে তার সৌন্দর্য। যেহেতু তিনি সর্বাকর্ষক, তাই বুঝতে হবে যে সমস্ত দেবতারা তার পার্শ্বদ রূপে তার সঙ্গে রয়েছেন। হরে কৃষ্ণ। তা আমরা তার দেখছি চৈতন্য কার্যকলাপ লীলায়, চৈতন্য লীলায় আমরা দেখি যে নানা অসুর, অসুর মানে যারা ভগবত বিরোধী। যেমন আমরা দেখি যখন পুরীতে মহাপ্রভু যান, তখন মায়াবাদ শ্রেষ্ঠ সার্বভৌম ভট্টাচার্য তাকে জব্দ করার জন্য, সে যখন মহাপ্রভুর এত সুন্দর গৌরকান্তি দেখলো, উনি দেখেই একদম মুগ্ধ হয়ে গেলেন, হে সন্ন্যাসী বলে তাকে সম্বোধন করে লাস্টে গৌরাঙ্গ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করে দিলেন। একটু এক্সাম্পল কিভাবে তার সৌন্দর্যের দ্বারা অসুরকে। ऐसे प्रकाशानंद सरस्वती का भी हुआ। হুম, ইতনা সুন্দর মহাপ্রভু का अंग, সন্ন্যাসী অঙ্গ দেখে সেও ভক্তে পরিণত হয়েছিল পরবর্তীকালে। আগে তার কার্যকলাপ অসাধারণ এবং তার পার্শ্বদেরা অপূর্ব। সংকীর্তন আন্দোলন প্রচারকালে তিনি বঙ্গভূমি ও উড়িষ্যা সহ সমগ্র ভারতবর্ষের বহু পণ্ডিত ও আচার্যদের আকৃষ্ট করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার সর্বশ্রেষ্ঠ পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রী গদাধর পণ্ডিত প্রভু ও শ্রীবাস প্রভুর দ্বারা পরিবৃত থাকেন। ওকে, শ্রীলজিৎ তো গোস্বামী যেহেতু তার বৈদিক পার্শ্বদের মধ্যে একজন হচ্ছে অদ্বৈত আচার্য, তার মানে এই না যে আমরা অদ্বৈত তত্ত্বকে ফলো করি। ওকে, উনি অদ্বৈত, কারণ কি উনি মহাবিষ্ণু একদম অভিন্ন, হি ইজ দ্য সেম, অদ্বৈত। কিন্তু তার মানে না যে আমরা অদ্বৈত তত্ত্ববাদটাকে আমরা অ্যাকসেপ্ট করি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কবিতা মাতি হোয়াট আই এম সেইং? বুঝতে পারছেন রাজস্বী মাতাজি কি বললাম? হ্যাঁ, মানে আমরা তার ভক্ত অদ্বৈত আচার্য বলে আমরা সেই মানে ওই ওই এটা ফলো ফিলোসফিটাকে, করি না, ওই ওই তত্ত্বটা ফিলোসফিটা ফলো ফলো করি না, করি না। কিন্তু অনেক লোকে ভাবে হয়তো যেহেতু অদ্বৈত আচার্য আছেন পার্শ্বদের মধ্যে, ওই জন্য বৈষ্ণবেরা অদ্বৈতবাদ ফলো করে। নো, না, বৈষ্ণবেরা দ্বৈতবাদ ফলো করে, ডুয়ালিজম। ঠিক আছে, আগে শ্রীলজীব গোস্বামী বৈদিক শাস্ত্র থেকে একটি শ্লোকের উল্লেখ করেছেন, যাতে বলা হয়েছে যে যাগযজ্ঞ অথবা মহোৎসব অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের বহির্মুখী আড়ম্বরপূর্ণ সমস্ত অনুষ্ঠানের পরিবর্তে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে পারে। এটা অসাধারণ লাগলো আমার। কৃষ্ণ বর্ণম তিসাহ কৃষ্ণম বলতে বোঝানো হয়েছে যে কৃষ্ণের নামকে প্রাধান্য দিতে হবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করার জন্য সকলকে একত্রিত হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম হরে রাম 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 হরে রাম হরে। হরে হরে। এই কীর্তন করতে হবে। মন্দির মসজিদ অথবা গির্জায় ভগবানের আরাধনা করা সম্ভব নয়, কেননা মানুষ মন্দির মসজিদ ও গির্জা সম্পর্কে তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে। একটু স্লাইডটা হারিয়ে ফেলেছেই হবে, হারিয়ে ফেলেছে। কিন্তু মানুষ যে কোনো স্থানে সর্বদাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করার মাধ্যমে তারা সর্বশ্রেষ্ঠ কার্য সম্পাদন করতে পারে এবং মানব জীবনের মূল উদ্দেশ্য যে ভগবানের সন্তুষ্টি বিধান করা, এই সর্বশ্রেষ্ঠ ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে তারা সেই কাজেও সাফল্য লাভ করতে পারে।
শ্রীচৈতন্য মহাপ্রভুর অগ্রগণ্য একজন অনুগামী শ্রী সার্বভৌম ভট্টাচার্য বলেছেন, চিন্ময় ভগবতীর তত্ত্ব প্রায় লুপ্ত হয়ে গিয়েছে, তাই শ্রীকৃষ্ণ চৈতন্য আবির্ভূত হয়েছেন সেই ভগবতীর পন্থা ভগবত ভক্তি। ভগবত ভক্তির পন্থা পুনরায় প্রদান করার জন্য। তিনি এতই দয়ালু যে তিনি অকাতরে কৃষ্ণপ্রেম বিতরণ করেছেন। ভ্রমর যেমন পদ্মফুলের প্রতি আকৃষ্ট হয়, ঠিক সেভাবেই সকলেরই অধিক থেকে অধিকতর তার কৃষ্ণ পাদপদ্মের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। হেন অবতারে রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। इतना फ्री में, इतना होलसेल में, इतना सबसे श्रेष्ठ वाला कृष्ण प्रेम वितरण किया। মানে এত এত বড় জিনিস এত ইজিলি বিতরণ করেছেন না, ওটাই হচ্ছে প্রবলেম। আমাদের তাও মন লাগছে না কৃষ্ণ প্রেমে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা বলছি প্রভু, এখানে তো সবাইকে বলা হচ্ছে এই 4টি অবতারই তিনি নিজে গ্রহণ করেছেন। আরেকবার বলুন, কি বললেন? বললাম প্রভু যে ভগবান শ্রীকৃষ্ণ এই 4টি যুগেই 4টি নিজে অবতারই গ্রহণ করেছেন। গ্রহণ করেছেন মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে একই তত্ত্ব, মানে 4 জনেরই কি তত্ত্ব? হ্যাঁ, সবাই তো কৃষ্ণ থেকেই এসছে, কৃষ্ণেরই অবতার। কিন্তু কৃষ্ণ আর মহাপ্রভু এই দুজন হচ্ছেন সাক্ষাৎ অবতারী। আচ্ছা, হংস অবতারে ভগবান শ্রীকৃষ্ণ আসেনি। তা নয় না, হংস অবতারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেনি। রাম অবতারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেনি রাম রূপে। আচ্ছা আচ্ছা। কিন্তু কৃষ্ণ অবতারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসছেন, মহাপ্রভু অবতারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসছেন। ওই জন্য এই দুজন হচ্ছেন অবতারী। यस, আর কারো প্রশ্ন ছিল? प्रभु यहाँ पे लिखा है कि चैतन्य की पूजा करते हुए लोग सर्वोच्च कर्म कर सकते हैं। सर्वोच्च कर्म मतलब भगवत भक्ति, भगवत धर्म। तो महाप्रभु का तो पूजा हरि नाम संकीर्तन के द्वारा ही होती है।